রাধা বল্লভ শ্রীহরিবংশ। অ্যাকচুয়ালি আমার না এখন স্কুল ছুটি, তাই আমি এখন একটু দেরিতে উঠি। ওই উঠতে উঠতে ধরো 6টা থেকে 6:30, কারণ আমার তো মর্নিং স্কুল, তাই আমাকে একটু সকাল সকালই উঠতে হয়। ওই 4:30 5টার মধ্যে উঠে আমাকে সব কাজ কমপ্লিট করতে হয়। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, দেখো আমি ছুটির দিন সকালটা কিভাবে কাটাই। অ্যালার্ম বাজতে না বাজতেই ঘুম থেকে উঠে পড়লাম। উঠে একটু ঠাকুরকে নমস্কার করলাম, আমার যে প্রিয় ঠাকুর রাধারানী আর গোপাল সোনার নাম স্মরণ করে ওদেরকে একটু নমস্কার করলাম। এবারে আমি একটু ভূমিমাতাকে নমস্কার করলাম। ঘুম যখন ভেঙে গেছে আর আলসামি করা যাবে না, যাই ওয়াশরুম থেকে একটু ফিরে এসে এবারে বিছানা টিছানাগুলো তো তুলে নিই। আমার একটা খুব বাজে অভ্যেস জানো, ঘুম থেকে উঠে আগে আমি জানলাগুলো খুলে দেবো। যদিও কালকে রাতে একটু বৃষ্টি হয়েছিল, এসিটা চালাতে হয়নি, তো সেই কারণে আমাকে ঘুম থেকে উঠেই আগে জানলা দরজা সব খুলতে হবে। দেখো সকালের আকাশটা এখন প্রায় তোমার 6:30 বাজে, তো বাইরেটা বেশ ভালোই লাগছে, একটু হালকা মেঘলা মেঘলাও রয়েছে, রাতে একটু বৃষ্টি হয়েছিল তো। যাই এবারে ব্রাশটা করে নিই, কারণ যত আলসেমি করব তত লেট হবে। বিকজ লেট করলেই পরের কাজগুলো দেরি হয়ে যাবে, তাই না? তো সেই কারণে আর এদিক ওদিক না তাকিয়ে আর আলসেমি না করে চটপট করে ব্রাশটা করে নিলাম। এরপরে আমাকে ঘরটাও মুছে নিতে হবে। ঘর মুছতে মুছতেই ভাবছিলাম অনেকগুলো জামা কাপড় কাচার আছে, তো যাই স্নানটা সেরে আসি। স্নানটা সারা হয়ে গেল, তার মধ্যে আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছি, কিন্তু ভেবেছিলাম একটু পরে মেলবো, যদি এবার বৃষ্টি নামে দেখলাম না আকাশটা বেশ একটু পরিষ্কারই হয়ে যাচ্ছে। তো সেই কারণে জামা কাপড়গুলো মেলেই দিই, যদি বৃষ্টি নামে তখন না দেখা যাবে, তখন না আবার জামা কাপড়গুলো গুটিয়ে নেব। এখন আপাতত মেলে দিই ব্যালকানিতে, অ্যাটলিস্ট কিছুটা জল তো ঝরে যাবে, তাই না? জলটা ঝরে গেলে অন্তত বৃষ্টি নামলে ওটা ঘরের মধ্যেও একটু টেনে মানে মেলে দেওয়া যাবে, পাখার হয় তখন শুকিয়ে যাবে। তো সেই কারণে ভাবলাম আগে জামা কাপড়গুলো একটু মেলে দিই, অ্যাটলিস্ট জলটা ঝরে যাক, তারপর বৃষ্টি আসলে দেখা যাবে। এবার জামা কাপড় মেলে আমাকে দেখতে হবে আমার গোপু সোনা আমার রাধারানীকে তুলতে হবে, কারণ প্রায় বেলা তো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। চলো যাই আমার গোপু সোনা রাধারানী ওদেরকে তুলে দিই। রাতে বৃষ্টি হওয়ার কারণে আমার ছোট্ট সোনাগুলো দেখো কী সুন্দর ঘুমোচ্ছে, ওদেরকে তুলতে ইচ্ছা করছে না। এই জানো তো, এই মশারিটা আমি নিজের হাতে বানিয়েছি, কোনো মেশিনে সেলাই করিনি, হাতে স্টিচ করে সেলাই করেছি। তো এটা আমার নিজের হাতে মশারিটা বানানো। দেখো ওরা কী সুন্দর ঘুমোচ্ছে, আমার না তুলতে ইচ্ছা করছে না। কত ছোট্ট, একটু আদর করে করে তুলছি, কারণ ওরা তো খুব ছোট, ওরা ভীষণ আদুরে, তাই ওদেরকে একটু শোয়ানোর সময়ও আদর করে শোয়, এবং যখন ঘুম থেকে জাগাই তখন আমি আদর করেই জাগাই। তোমরা যদি কেউ আমার আগের ভিডিওটা দেখে থাকো তাহলে হয়তো সবাই এতক্ষণে জেনেই গেছো, এই যে আমার রাধারানী, এই রাধারানীকে আমি কোথা থেকে এনেছি। হ্যাঁ, ঠিক ধরেছ, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা সত্যিই জেনে গেছো যে আমার রাধারানীকে আমি বৃন্দাবন থেকে এনেছি। দেখো আমি ওদেরকে ফ্রেশ করলাম, ফ্রেশ করে ওদেরকে এখন রেডি করে বসিয়েছি। ওদের এখন স্নান করাইনি, আমি একটু পরে স্নান করাবো। আমি এখন ওদেরকে ব্রেকফাস্ট দিয়ে পড়াতে যাব, তারপর ওখান থেকে এসে ওদের জন্য রান্নাবান্না করব, লাঞ্চ করব, রেডি করব, তখন ওদেরকে স্নান করাবো। ঘুম থেকে উঠলো তো, সারা রাত ঘুমিয়েছে, তো ছোট ওরা ভীষণ আগেই বলেছি, তো সেই কারণে ওদের জল তৃষ্ণা পেয়ে গেছে। যদিও আমি ওরা যখন ঘুমোয় আমি একটা জলের বোতল ওদের কাছে রেখেই দিই, যদি মাঝরাতে ওদের জল তৃষ্ণা পায়। তো সেই কারণে আমি জলটা খাইয়ে দিয়েছি, যাতে সারাটা রাত খেয়েছে কিনা আমি তো জানি না। তো যাই হোক, আমি এখন ওদের মুখ মুছে ফ্রেশ করে দিচ্ছি। আর তোমাদেরকে তো বললামই যে আমি এখন স্নান করাবো না, পরে স্নান করাবো না। অনেক কথা হয়ে গেছে, ওদের খুব জোর খিদে পেয়ে গেছে গো। ওদেরকে আমি আগে একটু কিছু খেতে দিয়ে দিই, তারপর ওদের জন্য একটা ভালো করে ব্রেকফাস্টটা রেডি করি। চলো আমার সোনাদের একটু কিছু খেতে দিয়ে দিই। ওদেরকে আমি একটু নকুন দানা আর জল দিলাম, ওরা ততক্ষণ এটা খেতে থাকুক, তার মধ্যে আমি ওদের জন্য ব্রেকফাস্টটা রেডি করি। কারণ আমি যদি ওদেরকে এখন কিছু না দিই ওদের তো আরও জোরে খিদে পেয়ে যাবে, তাই না? তো এটা আমার সোনাদেরকে একটু শান্ত করার জন্য দিয়ে গেলাম, যে তোমরা এটা খেতে লাগো, আমি তোমার জন্য ব্রেকফাস্ট রেডি করছি। আচ্ছা একটা কথা বলো তো, আমার রাধারানী আর গোপাল সোনাকে কেমন লাগছে? ওকে না, এটা আমি শাড়ি পরিয়েছি, শাড়ি পরে আমার রাধারানীকে মিষ্টি লাগছে না বলো? আর আমার ছোট্ট নাটখাট গোপু সোনাকে কেমন লাগছে ধুতি পরে? দুজনকে কি সুন্দর মানিয়েছে, তাই না? না আর গল্প নয়, চলো চলো আমার সোনাদের খিদে পেয়েছে, তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট রেডি করি। একটু কুমড়ো আর আলু আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। এবার চলো কড়াইতে একটু তেলের মধ্যে শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে দিই, তারপর কেটে রাখা আর পরিষ্কার করে ধোয়া কুমড়ো আলুগুলো এই তেলের মধ্যে ছেড়ে দেব। এরপর এটাকে সুন্দর করে ভালো করে ভাজতে হবে।
হ্যাঁ, ঠিকই বলেছো। আমি কি বোকা না? সত্যি আমি বোকা। এত ইজি রেসিপি আবার বলতে হয় নাকি? ঠিকই বলেছো। এটা তো কমন তরকারি। হ্যাঁ গো, এটা সবার ঘরে হয়। আশা করি প্রত্যেকটা বাড়িতেই হয় সকালবেলা রুটির সাথে, লুচির সাথে বা পরোটার সাথে এই কুমড়ো আলুর তরকারিটা। হ্যাঁ, এটা আমাদের সবার ভীষণ ভীষণ প্রিয়। একমাত্র তরকারি যেটা সকাল সকাল তাড়াতাড়ি হয়ে যায়। দেখো তো, সকালবেলা তোমাদের সাথে গল্প করতে করতে আমার তরকারিটাও রান্না হয়ে গেল। ব্যাস, জল দিয়ে দিলাম, এবার আস্তে আস্তে এটা ফুটে উঠুক। ততক্ষণে না আমি একটা কাজ করি, আমি বরঞ্চ আটাটা মেখে ফেলি। তরকারিটা ফুটে উঠেছে, এবার এটাকে ঢেকে রেখে দিই। চলো আটাটা নিয়ে এসে মেখে দিই চটপট, কারণ ওদিকে আমার রাধারানী আর গোপুসোনারও খিদে পেয়ে গেছে না। চটপট করে আটাটা মেখে নিই। সোমবার থেকে স্কুল খুলছে, এরপর তো তোমাদের সাথে আর গল্প করার সময় পাবো না। তাই এখন ছুটি আছে, কাজ করতে করতে তোমাদের সাথে একটু গল্প করার সময় পেলাম। ও আচ্ছা আচ্ছা, আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো যে আমার আগের ভিডিওতে আমি আমিষ রান্না করেছিলাম। হ্যাঁ, একদমই সত্যি কথা। আগে আমি আমিষ খেতাম, আগে আমি মাছ মাংস সব কিছুই খেতাম। কিন্তু যবে থেকে আমি রাধারানীকে নিয়ে এসেছি আমার ঘরে, আমি বৃন্দাবনের সাথে জুড়ে গেছি, আমি কিন্তু এখন নিরামিষই খাই। আমি এখন মাছ মাংস পেঁয়াজ রসুনটাও পর্যন্ত খাই না। কারণ আমি জানি না, আমার নিজে থেকেই ছেড়ে গেছে। তো আমার ভালোও লাগে না খেতে, জানো তো। আমি আগে ভাবতাম যে আমি কী করে এগুলো ছাড়বো, কী করে ছাড়বো, কী করে বন্ধ হবে এগুলো খাওয়া। কিন্তু সত্যি সত্যি বিশ্বাস করো তোমরা, যবে থেকে আমার ঘরে আমার রাধারানী এসেছেন, তবে থেকে কিন্তু আমার মন থেকে আপনা আপনিই ছেড়ে গেছে। আর সত্যি কথা বলতে জানো তো, আমার এখন এই সব খাবার দেখলে, ধরো মাছ মাংস সব দেখলে আমার লোভও আসে না। আমার দেখলেই কেমন লাগে, আমি খেতেও পারি না। এখন পুরোই আমি একদম নিরামিষই খাই। গোপুসোনা তো আমার জীবনে এসেছেন অনেক বছর আগেই, কিন্তু সত্যি রাধারানীর মহা কৃপা না থাকলে আজকে হয়তো আমি এই জায়গায় আসতে পারতাম না। কারণ তার কৃপাতে আমার সব কিছু বন্ধ হয়ে গেছে। আমি সত্যি সত্যি ভীষণ ভাগ্যশালী যে আমার আজকে জীবন থেকে আমিষ খাবারটা চলে গেছে। কারণ সত্যি তো, ঠিকই তো, আমিষ খাবার যে আমরা খাই, মাছ মাংস এসব যে খাই, তাদের মধ্যেও তো একটা জীব থাকে, তাই না? তাদেরকে হত্যা করে আমরা খাচ্ছি, এটা তো একটা মহা পাপ হচ্ছে, বলো। আমি জানি না আমার সাথে তোমরা কে কে একমত, অনেকেই হয়তো একমত হবে না ঠিকই, সেটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, দেখো আমার সকালে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আমি ঘি দিয়ে পরোটা ভাজলাম আর ওই কুমড়ো আলুর তরকারি করলাম। এবার আমি আমার রাধারানীর গোপুসোনাকে এই ভোগ নিবেদন করি। তুলসী পাতা দিয়ে আমার ভগবানকে আমি এই ভোগ নিবেদন করছি। আসলে বলে গোপুসোনা রাধারানীর খাবারে তুলসী পাতা না দিলে নাকি সেই প্রসাদ প্রসাদ হয় না। যতক্ষণ রাধারানী আর গোপুসোনা সেবা করছেন ততক্ষণে আমি রেডি হয়ে নিই, কারণ আমাকে রেডি হয়ে আবার পড়াতে যেতে হবে। চলো যাই। আচ্ছা, তোমাদের একটা কথা জিজ্ঞেস করছি। আমি যে তোমাদের সাথে এভাবে গল্প করছি, তোমরা আমার মানে ভিডিও দেখে কেউ বোর হচ্ছ না তো? আসলে কি বলো তো, আমি তো আর বড় ইউটিউবার নই, তাই আমি সব নিয়ম কানুন জানি না যে কীভাবে ভিডিও করতে হয়, কিভাবে ভয়েস ছাড়তে হয়, কিভাবে গল্প করতে হয় মানে ভিডিও থ্রুতে। তো সেই কারণে প্লিজ আমি জানি না, তো আমাকে প্লিজ তোমরা জানিও তোমরা বোর হচ্ছ কি না। আসলে তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না। এই কারণে আমার থেকে যারা বড় আছে তাদেরকে প্রণাম, ছোটোদেরকে ভীষণভাবে ভালোবাসা। তাদের সকলের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আচ্ছা, এইটা দেখো, এটা হচ্ছে গোপীচন্দন। হ্যাঁ, তো আমি যখন বাইরে যাই তো এটাকে, এই চন্দনটাকে আমি লাগিয়ে যাই। মাঝে মাঝে আমি কি করি, আমার তিলক কাটতে ভীষণ ভালো লাগে। এবার দেখো, সবসময় তো পাবলিক প্লেসে তিলক কাটা যায় না, কে কীভাবে নেবে সেটাকে এটা হাস্যকর করে, সেটা ভালো লাগে না। তাই আমি কি করি, আমি যখন বাইরে যাই আমি চেষ্টা করি ছোট্ট করে একটু করে মানে টিপের মতন করে আমার কপালে তিলকটা লাগাতে। কারণ দেখো, আমার ভক্তি আমার কাছে, সেটা লোক দেখিয়ে তো লাভ নেই। তো আশেপাশে সবাই যারা আছে এটা নিয়েই সব হাসাহাসি করবে, দেখো কত বড় তিলক কেটে এসেছে পাবলিক প্লেসে। তো কী দরকার সবার হাসির পাত্র হওয়ার? তো সেই কারণে আমি চেষ্টা করি কোনো সময় হয়তো একটা টিপের মতন পরে ফেলার, বা কোনো সময় ছোট্ট করে একটু তিলক লাগাই। দেখো, আমার রাধারানী গোপুসোনার সেবা হয়ে গেছে, তো আমি এখন এই প্রসাদটা খেয়েই আমি আমার টিউশনে বেরিয়ে যাব। তো আর কিছু খাবো না। সত্যি কথা জানো তো, হয়তো তোমরা ভাববে আমি বেশি বাড়িয়ে বাড়িয়ে বলছি, একদমই না গো। আমি যখন আগেও রান্না করতাম তখনও খেতাম, আর এখন যখন রান্না করে ভগবানকে যখন নিবেদন করি, সেই প্রসাদটা যখন আমি খাই না, দুটোর স্বাদ একেবারে আলাদা। বিশ্বাস করো তোমরা, একবার চেষ্টা করে দেখো। চলো, আমি এখন বেরিয়ে পড়েছি আমার টিউশনের জন্য।
এই দেখো 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 বিড়ালটাকে দেখো কীভাবে বসে আছে। যাই হোক, এবার আমাকে ভিডিও শেষ করতে হবে। ততক্ষণের জন্য তোমাদের সকলকে রাধে রাধে। তোমরা খুব ভালো থেকো।